তাহলে আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল কোনগুলা? তাহলে ডেফিনিট আর্টিকেল যে সকল আর্টিকেল নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো হচ্ছে কি ডেফিনিট, আর যেগুলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হচ্ছে ইনডেফিনিট। এই যে দুই ধরনের আর্টিকেল। এবার আর্টিকেল হচ্ছে মোট কয়টা? তিনটি। আর্টিকেল কয়টি? তিনটি। কি কি? এ এন বি। আর্টিকেল হচ্ছে তিনটা। এটি হচ্ছে কি এ এন, আরেকটা হচ্ছে ডি। এই যে এই তিনটা হচ্ছে আর্টিকেল। এখন এই প্রথমকার দুটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট আর এটা হচ্ছে ডেফিনিট। তাহলে আমরা এখানে দুইটা ভাগ করে দিলাম। ইনডেফিনিট আর্টিকেল এ এন কোথায় বসবে? অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। আর ডি বসবে কোথায়? ডেফিনিট, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা অনেকজন আছি। যদি বলি একটা মেয়ে এখানে আসো, তাহলে নির্দিষ্ট হলো না অনির্দিষ্ট হলো? অনির্দিষ্ট। তাহলে কি বোঝাবে? এ গার্ল, একজন মেয়ে আসো, এ গার্ল, তাই না? তাহলে এখানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে একজন মেয়ে আসো যদি বলি, তাহলে কি হচ্ছে? অনির্দিষ্ট। তাহলে কি হবে? এ গার্ল। আর দা তাহলে কখন হবে? নির্দিষ্ট। এখানে আসতে হবে কাকে? যদি নাম বলে দিই লক্ষ্মী দেবী এসো, তাহলে একজন নির্দিষ্ট হলো, তাই না? তাহলে এই নির্দিষ্টর ক্ষেত্রে হবে তখন দা। এখন এ বসে কোথায়, এন বসে কোথায়? আর দা তো আছেই। দা তো আমরা ভাগ করে দিলাম যে এগুলো শুধু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসবে, তাই না? আর যেগুলা পৃথিবীতে একটাই মাত্র বস্তু আছে তার পাশে ডি বসবে পূর্বে। তার পূর্বে আর্টিকেল কি বসবে? ডি বসবে। পৃথিবীতে সূর্য কয়টা আছে? একটা। তাহলে আমরা এসান বলবো না দাসান বলবো? এসান। কি বললাম? পৃথিবীতে যে সকল বস্তু একটা আছে তার পূর্বে ডি বসাইতে হবে। পৃথিবীতে যে সকল বস্তু একটাই আছে তার পূর্বে কি বসবে? ডি বসবে। তাহলে সূর্য কয়টা আছে? একটা। ডি বসবে না এ বসবে? ডি বসবে। মুন এ বসবে না ডি বসবে? ডি। চাঁদ কয়টা আছে? একটা আছে। পৃথিবী কয়টা? একটা। তাহলে দাওয়াল, তাই না? ভগবান কয়টা? ভগবান কয়টা? একটাই। তাহলে তার পূর্বে কি বসবে? ডি বসবে। শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে ডি হবে না, কারণ উনি একজনই, একজনই, এর কোনো বিকল্প নাই। তাহলে একে আর ডি দিয়ে বসে একজন বোঝানোর দরকার নাই। আমরা সবাই জানি যে ডি দিয়ে আর ওকে বোঝানোর দরকার নেই, কারণ সৃষ্টিকর্তা আমাদের কয়জন? একজন। তো উনি তো একজন আছে, উনি তো মোহন মোহন, তার ক্ষেত্রে আর যাওয়া যাবে না। এই জন্য ওকে ডি বসিয়ে আর উনি যে একজন এটা বোঝানোর দরকার নাই। বাকি সব ক্ষেত্রে পৃথিবীতে যে সকল বস্তু একটাই আছে সেগুলোর ক্ষেত্রে কি বসবে? ডি বসবে। তাহলে এ গার্ল হবে যেমন, আর এ বয় হবে, এ গার্ল, এ বয়। কিন্তু যদি আমরা নির্দিষ্ট করে বুঝাই, তা লক্ষ্মী রানী তুমি এখানে আসো, নাম হেয়ার, তাহলে কি হলো? একজনকে ডাকছি। তাহলে তার পূর্বে কি হচ্ছে? ডি হচ্ছে, নির্দিষ্ট, তাই না? এ কাউ হয় না ডি কাউ হয়? যখন এ কাউ। আর যখন বলবো যে দা রেড কাউ, লালটাকে লাল গরুটা, তাহলে কি হবে? নির্দিষ্ট আছে না? অনেকগুলো গরু আছে, একটা গরু নিয়ে আসো, এ কাউ, তাই না? তাহলে একটা গরু হচ্ছে। আর যখন বলবো লাল গরুটা নিয়ে আসো, তখন কি হবে? দা রেড কাউ। এই যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এই দুটার ব্যবহার আমরা মোটামুটি
শিখলাম। এরপরে শিখবো কোথায় এ বসে আর কোথায় এন বসে। কোথায় এ বসে আর কোথায় এন বসে, এটা আগামী দিকে আমরা শিখবো নাকি? ক্লাস কমপ্লিট, বন্ধ করতে